গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, হ্যাপি আছে। আর আজ আমরা ভীষণ ভীষণ হ্যাপি, কারণ হচ্ছে আজ মামুনি বাবির অ্যানিভার্সারি আর মায়েরও জন্মদিন। বাট মায়ের সাথে থাকা হলো না, কারণ আমি এখন শ্বশুর বাড়িতে আছি। তো কাল যাব যদিও বা, তো কাল মায়ের জন্মদিনটা হয়ে যাবে তখন সেলিব্রেট করা। তো আজ ভেবেছি যে মামুনি বাবির সাথে যখন আছি তখন মামুনি বাবির অ্যানিভার্সারিটা একদম একটু স্পেশাল করা যায়। তো আজকে সকাল থেকে মামুনি বাবিকে বলে দিয়েছি, মানে মামুনিকে, বাবি যেহেতু রান্নাঘরে ঢুকে না বাট সবজি কাটাকাটি করে, তো বাবির কাজটা বাবি করছে। মামুনিকে বলেছি যে তুমি আজকে রান্নাঘরে ঢুকো না, আর বাবিকেও বারণ করছিলাম যে সবজি কেটো না, বাট বাবি বলছে না আমি করেই দিচ্ছি, সবজি কাটাটা আর কি এমন কাজ। তো মনটাই আমি মিলে আজকে পুরো রান্নার দায়িত্ব নিয়েছি। তো সকাল সকাল একদম লুচি দিয়ে আমাদের স্টার্ট হচ্ছে ব্রেকফাস্ট। তো দেখাচ্ছি মনটাই, আমার লুচিগুলো বেলা হয়ে গেল, তো তার জন্য আমি ব্লগটা স্টার্ট করছি। মনটা এখন ভাজছে, এরপরে গিয়ে আমি আলুর তরকারিটা বানাবো। এখানে আমাদের মন্টাই বাবু লুচি বেলছে, মানে ভাজছে। বাহ, ভালো ফুলেছে বলো? আমি ভালোই বেলেছি তাহলে। না সেটা নয়, ভাজার কাছেও একটা আছে। হ্যাঁ, আমরা তো লুচি তরকারি খাচ্ছি, বাট তুমি কিন্তু লুচি তরকারি পাবে না, ভেবো না যে লুচি তরকারি পাবে, এখন ছোট আছো। হ্যাঁ, এখন তুমি খাও। এখন একে একটু চিড়ে খাওয়াচ্ছি, এখন চিড়ে কলা এসব দিয়ে খাওয়াচ্ছি সকালবেলায় জল খাবার। তো মামুনি খাইয়ে দিচ্ছে। মামুনির কাজ মানে এখন যে একদম রেস্ট সেরকম পাওয়া যাবে না, এটির পেছনেও একজনকে চাই। আর এখানে বাবিও কাজ করছে, অ্যানিভার্সারির দিনও সবজি কাটার থেকে মুক্তি পাইনি। লুচি ভাজার দায়িত্ব শেষ, আর গোলু এখানে লেগে গেছে মোটামুটি আলুর দম বানানোর জন্য। তো এখন অবধি তো বেশ ভালোই লাগছে দেখতে। এটাও কি একটু সাদা সাদা আলুর দমই হচ্ছে? না না, একটু হলুদ হলুদ, আমাদের সাদা সাদা ভালো লাগে না, আমরা একটু হলুদ হলুদ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে হলুদ হলুদ হোক, অল্প হলুদ দিচ্ছি যদিও বা। হোক। ফাইনালি আমাদের রান্না বান্না হয়ে গেল। আর আজকে যে মেনুটা হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেটা আজকে সকালবেলা একটু সিম্পলি মেনু, দুপুরবেলায় তোমার ভাত তো হয়েছে, এখানে ভাত, আর এখানে সব 5 রকমের ভাজা আছে। এটা হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, যেটা আমি মশলা ফ্রাই করেছি, আর এখানে পটল ভাজা আছে। আর এটা মনটাই বানিয়েছে বড়ি চূড়া। কোথার থেকে আমাদের উড়িষ্যারও একটু মানে টাচ চলে এলো। এত বছর ছিলাম, এত বছর ছিল, তো সেই জন্য এখনো বড়ি চূড়া খাওয়াচ্ছে। বাট খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে বড়ি চূড়াটা। সবাই খেয়ে বলবে কেমন। সো আমাদের আজকে হিরো হিরোইন মানে বর আর কনে একদম তৈরি, বাট লগ্ন একটু দেরি হয়ে গেছে, মানে ঠিক টাইমে বিয়েটা হয়নি, অল্প দেরি, 2:45 বাজছে। দুটোর মধ্যে আমরা খেয়ে নিই, 2-2:30টার মধ্যে। আজকে একটু লেট হয়ে গেছে, কারণ এই পটাটা ছিল, সেই জন্য এটাও আজকে ভীষণ লেট করেছে খেতে। তো এইসব আমাদের আয়োজন তোমাদেরকে তো আগেই বলে দিলাম। তো এরকম ভাত, 5 রকমের ভাজা, বাটি পোস্ত, চিকেন, মাছে আলুতে ঝোল, এটা হচ্ছে পায়েস, এখানে হচ্ছে দই, মিষ্টি, আম। তো এটাই হচ্ছে মেনু। আর দেখো তুমি আর তুর্য ম্যাচিং করেছো, তো এরও ঘুমের টাইম চলে এসেছে। বাট তাও প্রথমবার ঠাম্মা আমার দাদায়ের অ্যানিভার্সারিতে তুর্য সামিল। আর এখানে ক্যামেরাম্যান রেডি। এত দুঃখে আছি কি বলবো, দুঃখটা তো আমাদের মানে সকাল থেকে ভীষণ ভালো কাটছিল আমাদের। সকালবেলায় মানে একদম দারুণভাবে অ্যানিভার্সারিটা স্টার্ট হয়েছিল, বাট এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের আজকে মানে অন্নপূর্ণায় যাওয়ার কথা ছিল বিষ্ণুপুরে, সবাই মিলে খেতে, বাট কি করবো এখন জানি না যাওয়া হবে কিনা, কারণ কার যেত একটা বাইক যেত, তো কারে আমরা ঠিক চলে যেতে পারতাম, বাট যেহেতু বাইক যাবে তো বাইকে কি করে যাবে এই বৃষ্টি হলে, তো সেটাই হচ্ছে একটা সমস্যা। ইনি তো কোনো হেললে নেই, ইনি তো বুঝতেই পারছেন না কি হবে। যেতে পারছিস না আজকে বেডু বেডু করতে মামা? দেখো দেখো, মজাই আছে, বেচারি রেডিও হয়ে গেছিল বিকেল থেকে। কি গো, আজকে রেস্টুরেন্টে খাওয়া হলো না তো? সেই কি কপালে লুচি আর দুধ।
কোথায় ভেবেছিলাম আমরা গিয়ে একটু চাইনিজ খাবো, কন্টিনেন্টাল খাবো, মনে হচ্ছে কপালে হরি মটরই জুটবে। আগের থেকে এত কিছু প্ল্যান করে রাখা হয়েছে, বৌমনি প্রয়োজনে প্রতিদিন এসে জিজ্ঞেস করে যে কী কী প্ল্যান করে রাখা হয়েছে। বৌমনি প্রত্যেকদিন এক একটি প্ল্যান করে, কিন্তু আজকের যে প্ল্যানটি হয়েছে সেটি ভাবা যায়নি যেরকম বেসতে যাবে। হরি মটর মামুনি বাদলা বউ কোনে, বউ কোনে আবার কি বর কোনে? আজকে হতে হলো, আজকে তো মাসিমণি একটা আমাদেরকে অফার দিয়েছে, বলছে তাহলে পোলাও মাংসই হোক ঘরে, পোলাও মাংস হোক। সেটা মানে সেটাও তো আগের থেকে প্ল্যান থাকতো তাহলে ঠিক ছিল, বলো যে না আজকে আমরা কোথাও বেরোবো না, পোলাও মাংস হবে, বাড়িতেই হবে, ঠিক আছে। কিন্তু সে মাইন্ড যদি একটা সেট হয়ে যায়, তারপরে যদি সেটা ক্যান্সেল হয়ে যায় না, খুব মন খারাপ লাগে। এই তো ছেলেটা, তার বাবা চান করছে। ফাইনালি আমাদের মানে আসা হয়েছে, তো আমরা সবাইকে কনভিন্স করতে পেরেছি। সবাই বলছিল যে না আসবো না, এত বৃষ্টি কি করে যাব। মানে প্রথমে আমার আর রনির বাইকে আসার কথা ছিল, আর বাকি সবাই কারে আসবে। তো কথাই আছে না, যদি হয় সে সুজন তেঁতুল পাতায় নজন, তো সেটাই হয়েছে। আমরা সবাই কারে চলে এসেছি, একটু আনকমফোর্টেবল ছিলাম, বাট ম্যানেজ হয়ে গেছে। চলে এসেছি অন্নপূর্ণাতে, আর বৃষ্টিও হচ্ছে, বাট একটা জিনিস ভালো হয়েছে কি যে মানে ওয়েদারটা একটু ঠিক হয়েছে। এত গরম ছিল, তো যাই হোক মানে সব এবারে ঠিকঠাক খাওয়া দাওয়া করে বাড়ি পৌঁছে দিতে পারলেই মানে আজকের সমস্ত কিছু একদম পারফেক্ট হবে। একটু প্রবলেম হচ্ছিল, আমাদের যে কোনো কাজ হলেই একটু বৃষ্টি হয়। সূর্যের অন্নপ্রাশনের সময় তো এরকম হয়েছিল। আমাদের হিরো হিরোইন রেডি, আর এর ক্যামেরাম্যানরাও আছে। হাততালি দাও। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি কার অ্যানিভার্সারি? ও বাবা, এত বৃষ্টি হচ্ছে তো মনে হলো একটু স্যুপ খায়, তো সেই জন্য সবাই স্যুপ অর্ডার দিয়েছে। কেমন লাগছে? আর এখানে তুর্য খুব রেগে গেছে, ওকে কিছু দেওয়া হচ্ছে না। তুমি কি স্যুপ খাবে? স্যুপ খাবে? ভালো লাগছে স্যুপ? বসবে তুমি? বেবি চেয়ার এখানে দিয়েছে আর কি বসার জন্য, ও এটাতে খুব আনন্দে খেলছে। মুড়ি আর বিস্কুট খাচ্ছে। চলে এসেছে ললিপপ, আর এখানে সেই রকম তুর্য বদমাইশি করে যাচ্ছে, সেই রকম। মুড়ি খাবে সোনা? বাবা নতুন কেনলা পাতি, বাবালি সোনা মোদা হচ্ছে। সমস্ত মেন কোর্স চলে এসেছে, মশলা কুলচা, গার্লিক নান, এখানে আছে কড়াই মাশরুম, আর এখানে আছে চিকেন ভর্তা। হ্যাঁ সব দিয়ে দিতে বলো। দশটা না 10:25 বাজে এখন। বাবি, মামি, মন্টাই, মিশমশাই সব খাবে কফি। বাহ, সব ইউএস স্টাইল হয়ে গেছে। আর তোমাদের আইসক্রিম দিয়ে দিয়েছে, চলে এসো। আইসক্রিম দিয়ে দিয়েছি, বাটি করে
আইসক্রিম এতটাই ক্র্যাঙ্কি হয়ে গেছে আর সেরকম মিউজিক বাজছে একই প্যাপে প্যাপে, তো মানে আমি নিজে ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছি। এখন রনির কাছে একটু ঠিক আছে। এখানে কফি চলে এসেছে, শুধু কে রাত 10:30 মাসিমণি 10:30টার সময় কফি খাচ্ছে সব। ঘুম উড়িয়ে যাবে, ঘুম উড়িয়ে যাবে। আমরা ভালো, আমরা আইসক্রিম খাচ্ছি, আমার শেষ হয়ে গেছে তো এখন টিনা শেষ করতে পারছে না বলে মাসিমণি হেল্প করছে। 3 স্টার হোটেলে এসে আমার তুর্য খাচ্ছে মুড়ি, এটা কি হচ্ছে? অনেকক্ষণ তো বাড়ি পৌঁছে গেছি, আর এইদিকে তুর্যকে একটু খাই দিলাম। ও রেস্টুরেন্টে একটু খেয়েছিল যদিও বা মুড়ি আর একটু বিস্কুট, তো এখন ও একটু এসে সেরেল্যাক আর এই একটা মিল খেলো, তো এখনো খেলছে, এখনো এনার্জি আছে। প্রথমে একটু ক্র্যাঙ্কি হয়ে গেছিল, বাট একটু ওকে আদর করতে সব সময় রেস্টুরেন্টে গিয়ে আমি একটু ফটো তুলতে গিয়েছিলাম, ও বাবা উনি কেঁদে অস্থির, মানে ওকে সবসময় আমাকে দেখতে হবে। আমাকে যেই একটু আড়াল হয়েছে সেই ভেবেছে যে বাবা কোথায় চলে গেল। পছাটা আমার পছাটা শোনা, তুর্য তুই গুড নাইট বলে দাও সবাইকে। শোনা একটু গুড নাইট বলে দাও তো দেখি। মামা তুর্য, তুর্য তুর্য শোনা, খেলতে ব্যস্ত এখন। কই রে, যাবি নাকি অন্নপূর্ণায় আবার? তো যাই হোক, খুব ভালো লেগেছে। মামুনি বাবির ভীষণ পছন্দ হয়েছে আর কি। ওদের মানে এরকম রেস্টুরেন্টে কোনোদিনও সেলিব্রেট হয়, ছেলে মেয়েরাই তো আর কি বাবা মায়ের স্বপ্ন পূরণ করে একটু একটু করে। তো যাই হোক, মামুনি বলছে যে একটা ড্রিম পূর্ণ হলো আর কি, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। তো মানে এরকম বাড়িতে সেলিব্রেশন হয়েছে, বাট এরকম বুঝতেই পারছো তখনকার দিনে মানে আমাদের মা বাবারা অতটা রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেশন করবে এরকম তো মানে এখনকার দিনে আমরা যেটা ভাবি কিছু হলেই রেস্টুরেন্টে যাবো, সামান্য কিছু হলে মানে উইকেন্ডেই রেস্টুরেন্টে যেতে মন যায়। বলছে যে তাও আবার একটা মানে 3 স্টার হোটেলে এরকম ভালোভাবে সেলিব্রেট হবে ভাবতেই পারিনি। আর যেহেতু মানে বিষ্ণুপুরে আমাদের অন্নপূর্ণাটাই হচ্ছে সবথেকে মানে ভালো রেস্টুরেন্ট, তো আমরা সেখানেই ভেবেছিলাম কি যে যাবো। তো মন্ডাইকে বলেছিলাম যে সেটাই তুমি প্ল্যান করো কি যে আমরা সবাই মিলে অন্নপূর্ণাতেই যাব। খুবই ভালো লাগলো, আর ওদেরকেও যে মানে একটু আনন্দ দিতে পেরেছি সেটাতে বেশি মানে হ্যাপি লাগছে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকে সুস্থ দেখো, বাই।